পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করা নাকি বিদআত, এটা কি বিদআত নাকি সুন্নাত? বিতের নামাজে নাকি হাত উঠিয়ে মোনাজাত করতে হয়, কিন্তু আমরা তো বাংলাদেশিরা করি না, তাহলে আমাদের কি হবে? দোয়া কুনুত না পারলে বিতের নামাজ কিভাবে পড়তে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুমিন মুসলমানের এই বিষয়গুলো জানা থাকা দরকার। তো বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, তাই মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন হলো, দোয়া কুনুত না পারলে বিতের নামাজ কিভাবে পড়তে হয়? দেখুন, দোয়া কুনুত পারে না কোনো মুসলমান, এটা হওয়া উচিত নয়। অনেকেই বিভিন্ন অলসতা করে দোয়া কুনুত শিখেন না। যারা মাদ্রাসায় পড়েননি অথবা যারা মক্তবে যাননি, তারা অনেক সময় দোয়া কুনুত থেকে বঞ্চিত হয়েছেন। দোয়া কুনুত শিখেননি, এখন তারা হয়তো বয়স্ক হয়ে গিয়েছেন, দোয়া কুনুত শিখতে পারছেন না। আসলে এটা খুবই দুঃখজনক। দোয়া কুনুত শেখা উচিত। এই জন্য দোয়া কুনুত যদি আপনি না পারেন, দ্রুত শিখে ফেলার চেষ্টা করতে হবে। আর শেখার আগ পর্যন্ত আপনি যেই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দীনতা নিজের আরজি পেশ করা হয়, সেই সমস্ত দোয়ার মাধ্যমে আপনি কুনুত করতে পারেন, বা সেগুলো পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। তবে উচিত হলো ওই দোয়া কুনুত যেটা আমাদের প্রচলিত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটি দিয়েই কুনুত করা বা দোয়া কুনুত হিসেবে এই দোয়াটি পড়া, এটা অবশ্যই করণীয়। তো যতদিন পর্যন্ত মুখস্থ না হবে, চেষ্টা করতে হবে, ততদিন পর্যন্ত আপনি অন্যান্য রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া রয়েছে, এই সমস্ত দোয়া পড়ে আপনি দোয়া কুনুতের হক আদায় করতে পারেন, নামাজ সহি হয়ে যাবে। তবে ওই দোয়াটিই পড়া উচিত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, বিতের নামাজে নাকি হাত উঠিয়ে দোয়া মোনাজাত করতে হয়, কিন্তু আমরা তো করি না, তাহলে আমাদের নামাজের কি হবে? দেখুন, বিতের নামাজে হাত উঠিয়ে মোনাজাত করতে হয়, এটা হলো কিছু শাওয়াফেদের আমল বা শাফি মাযহাবের আমল, এবং কিছু লা মাযহাবিরা এই আমল করে থাকে, এবং বিভিন্ন অঞ্চলে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই আমল রয়েছে। তবে সহি আমল বা সাহাবায়ে কেরামের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে এটা স্পষ্ট যে বিতের নামাজ আমরা যেই বিতের নামাজ আদায় করি নিয়মিত, এই বিতের নামাজে মোনাজাত নেই, বরং এই বিতের নামাজে তৃতীয় রাকাতে বাস হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপরে আপনার দোয়া কুনুত পড়তে হবে। এটার সময় হাত উঠিয়ে মোনাজাত করতে হবে, এই মর্মে বিষয়টি সহি না, এই আমলটি সহি না। বরং আমাদের সাধারণ বেতের নামাজে, বরং ওটা হলো কুনুতে নাজেলার ব্যাপারে বিভিন্ন আমল রয়েছে। তবে সাধারণ বেতের নামাজে যেই কুনুত পড়া হয়, এখানে হাত উঠিয়ে দোয়া করার বিষয়টি সুন্নাহ নয়। বরং আপনি যেই আমলের কথা বলেছেন, যে আপনি যেভাবে নামাজটি পড়েন, যে শুধুমাত্র হাত উঠিয়ে বা সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা সূরা মিলালেন, এরপরে আপনি হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপরে আপনি দোয়া কুনুত পড়লেন, তো এটার জন্য ওই দোয়া কুনুত পড়া অবস্থায় আপনার হাত উঠিয়ে মোনাজাতের মতো হাত উঠানো এমন কোনো বিধান সুন্নত নয়, বরং না উঠানোটাই সুন্নত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করা নাকি বিদআত, এটা বিদআত নাকি সুন্নত? দেখুন, আসলে কোনো আমল, কোনো কাজ, কোনো আমল বিদআত নাকি সুন্নাত, বিষয়টি নির্ভর করে কোরআন ও হাদিসে বিষয়টি রয়েছে কিনা, বা যদি না থাকলে তো বাস বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যদি না থাকে, তাহলে সেই আমলটা করার ক্ষেত্রে যদি এটাকে সুন্নাত মনে করে বা বিশেষ সওয়াবের কারণ মনে করে, তাহলে সেটা বিদআত হয়। এখন এই মূলনীতির ভিত্তিতে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই মোনাজাত করেন বা মোনাজাত করা হয়, এটাকে যদি কেউ জরুরি মনে করে বা সুন্নত মনে করে, যে হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করতেই হবে, হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করা সুন্নত, এই ধরনের যদি চিন্তাভাবনা রাখেন, তাহলে তো মোনাজাত বিদআত হবে অবশ্যই। কিন্তু যদি আপনি মনে করেন সাধারণ অবস্থায় যে আপনি কখনো কখনো মোনাজাত করেন, কখনো কখনো করেন না, হ্যাঁ, এবং বিষয়টি আপনি ঐচ্ছিক মনে করেন, মোনাজাত করতেই হবে, বা সবসময় আপনি করেনই, একেবারে মুওয়াজাবাত করেন এটার উপরে, তাহলে এটা করা যাবে না। বরং কখনো কখনো করলেন, কখনো ছাড়লেন, নামাজের পরে দোয়ার সময়, দোয়া কবুলের সময়, তো এরপরে আপনি একটু মোনাজাত করলেন, সেটা নাজায়েজ হবে না, এটা জায়েজ আছে, এবং এটাকে বিদআতও বলা যায় না যদি আপনি এটা করেন আবার কখনো ছাড়েন, এবং এটাকে আপনি জরুরি বা সুন্নতও মনে করেন না, বরং সাধারণ একটা আমল মনে করেন, তাহলে আপনি মোনাজাত করতে পারেন, নামাজের পরে জায়েজ আছে। আর যদি আপনি এটাকে জরুরি মনে করেন, বিশেষ সওয়াবের কারণ মনে করেন, সুন্নত মনে করেন, তাহলে এটা অবশ্যই বিদআতে গণ্য হবে।